খ্রিস্টীয় 1903 সনে হিন্দুস্তানে হায়দ্রাবাদ রাজ্যের বর্তমান অন্ধ্রপ্রদেশে আওরঙ্গাবাদ শহরে সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেন। তার আব্বার নাম সৈয়দ আহমদ হাসান, আম্মার নাম রুকাইয়া বেগম। সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ আল হোসাইন ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশের 42তম পুরুষ। সৈয়দ আবুল আলা মওদুদী 3 বছর বয়সে বর্ণমালা শিখে ফেলেন। তার আব্বাই ছিলেন তার প্রধান শিক্ষক। বয়স বাড়ার সাথে সাথে তাকে বিভিন্ন বিষয় শেখানোর জন্য গৃহ শিক্ষকও রাখা হয়। 11 বছর বয়সে তিনি আওরঙ্গাবাদের মাদ্রাসা ফাওকানিয়াতে 8ম শ্রেণীতে ভর্তি হন। ওই মাদ্রাসাতে ভাষার সাথে সাথে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা ও ইত্যাদি শেখানো হয়। এই শিক্ষালয়ে পড়াশোনাকালে সৈয়দ আবুল আলা প্রবন্ধ লেখা ও বক্তৃতা দানে পারদর্শিতা অর্জন করেন। 1916 সনে তিনি মাদ্রাসা ফাওকানিয়া থেকে ম্যাট্রিকুলেশন মানে পরীক্ষা পাশ করেন ও হায়দ্রাবাদে কলেজে ভর্তি হন। তার আব্বা সৈয়দ আহমদ হাসান পক্ষাঘাতে আক্রান্ত হয়ে বুফালে অবস্থান করেছিলেন। সৈয়দ আবুল আলা তার আব্বার সেবা যত্নের জন্য তার আম্মাকে নিয়ে বুফালে আসেন। তখন তার কলেজ জীবনের মাত্র 6টি মাস অতিবাহিত হয়েছে। এই অল্প বয়সে তার ছাত্র জীবন পরিসমাপ্তি ঘটে। এই সময় প্রখ্যাত লেখক ফতেহপুরীর সাথে সৈয়দ আবুল আলা সাক্ষাৎ ও পরিচয় ঘটে। তরুণ সৈয়দ আবুল আলা লেখক হওয়ার সংকল্প গ্রহণ করে। 1908 সনে সৈয়দ আবুল আলা বয়স তখন 15 বছর। তার বড় ভাই সৈয়দ আবুল খায়ের মওদুদী বিজনোর থেকে প্রকাশিত আল মদিনা পত্রিকার সম্পাদক নিযুক্ত হন। তরুণ আবুল আলা সম্পাদকীয় স্টাফের একজন সদস্য হিসাবে আল মদিনা পত্রিকায় যোগদান করেন। কিন্তু 2 মাসের বেশি তারা সেখানে থাকতে পারেনি। তারা দিল্লি চলে আসেন। 1918 সনে জব্বলপুরে জৈনক তাজউদ্দিন সাপ্তাহিক তাজ নামে একটি পত্রিকা বের হয়। সৈয়দ আবুল খায়ের ও সৈয়দ আবুল আলা মওদুদীর উপর এর সম্পাদনার দায়িত্ব আরোপণ হয়। কিন্তু আর্থিক সমস্যার কারণে কয়েক মাস পরই পত্রিকাটি বন্ধ করে দিতে হয়। এ সময় তারা কিছুকাল বুফালে অবস্থান করে আবার দিল্লি আসেন। দিল্লিতে অবস্থানকালে সৈয়দ আবুল আলা মওদুদী ইংরেজি ভাষা শেখেন। তিনি গভীর মনোযোগের সাথে ইংরেজি ভাষায় লিখিত দর্শন, ইতিহাস, রাজনীতি, অর্থনীতি ও সমাজবিজ্ঞানে বই পুস্তক পড়তে থাকেন। খেলাফত আন্দোলনের তরুণ কর্মী। 1914 সন থেকে 1918 সন পর্যন্ত চলে প্রথম মহাযুদ্ধ। এ যুদ্ধে জার্মানির পক্ষে যুদ্ধে নেমেছিলেন তুর্কি তথা ওসমানী খেলাফত। যুদ্ধে জার্মানি ও তুর্কি পরাজিত হয়। যুদ্ধের পর ব্রিটেন ও ফ্রান্স তুর্কি তথা ওসমানী খেলাফতের বিভিন্ন অঞ্চলে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিতে থাকে। 1919 সনে ব্রিটিশ শাসিত উপমহাদেশের মুসলিমরা ওসমানীয় খেলাফতের অখণ্ডতা অক্ষুণ্ণ রাখার দাবি তুমুল আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনের নাম খেলাফত আন্দোলন। এই আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব ছিলেন মাওলানা শওকত আলী ও তার ভাই মাওলানা মোহাম্মদ আলী। সাধারণ সম্পাদক ছিলেন তরুণ ব্যারিস্টার হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 1919 সনে গঠিত জমিয়তে উলামা হিন্দ খেলাফত আন্দোলনের প্রতি সমর্থন জানায়। আরও সমর্থন জানায় দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। প্রবল বেগে এগুচ্ছিল খেলাফত আন্দোলনের জোয়ার। এই প্রেক্ষাপটে তাজউদ্দিন সাহেব 1920 সনে জব্বলপুর থেকে আবার সাপ্তাহিক তাজ পত্রিকার প্রকাশনা শুরু করেন। সম্পাদক নিযুক্ত হন তরুণ সাংবাদিক সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। তখন তার বয়স মাত্র 17 বছর। সৈয়দ আবুল আলা মওদুদী সাপ্তাহিক তাজ পত্রিকার সম্পাদক হিসাবে চলমান রাজনীতির দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছিলেন। খেলাফত আন্দোলনের জোয়ার তখন জব্বলপুরেও পৌঁছে। তিনি আন্দোলনের বিভিন্ন তৎপরতার সাথে জড়িত হন। জব্বলপুরে অনুষ্ঠিত বিভিন্ন জনসভায় তরুণ সৈয়দ আবুল আলা মওদুদীকে বক্তব্য দিতে হয়।